লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৯ নম্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ির খোরশেদ আলমের ছেলে ইয়ামিনের স্ত্রীর মানসিক অসুস্থতার চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। বুধবার ৮ জুলাই ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ইয়ামিনের স্ত্রী রুমা আক্তার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। রুমা নিজেই বলেন তার সঙ্গে আলগা আছর আছে, তাই সে কি করে নিজেও জানে না। দিনের বেলা পরিবারের লোকজন লক্ষ্য রাখলেও রাতে তা সম্ভব হয় না, আর ঠিক সেই সুযোগে আত্মহননের চেষ্টা করে রুমা। ইয়ামিনের বাবা জানান আত্মীয় স্বজনের কুপরামর্শে চলে তার পুত্রবধূ, তাই মানসিক অসুস্থতার অজুহাতে সুখের সংসার নিঃস্ব করে দিয়েছে বলে দাবি ইয়ামিনের বাবার। নাতি নাতনি নিয়ে সুখের সংসার এখন ধ্বংসের পথে। তিনি বলেন ৫টা গরু, পানের বর সবই শেষ হয়েছে ছেলের বউয়ের চিকিৎসায়। ইয়ামিন বলেন শ্বশুরবাড়ির চক্রান্তে তারা আজ নিঃস্ব। শুধু তাই নয়, রুমার 2 ভাই ও বাবা মিলে তাকে হত্যার চেষ্টাও করে। রুমার ছেলে ইয়াসিনের দাবি তার মা খানিকটা সুস্থ হলে নানার বাড়ি গিয়ে ফের অসুস্থ হয়ে যান। এসব বিষয়ে ইয়ামিনের পক্ষ থেকে লক্ষ্মীপুর জজ কোর্টে মামলা দায়ের করা হয়েছে। তোমার নানি যেভাবে বলে সে সেভাবে করে, সে কি অশান্তি করছে না? সে কি আত্মহত্যা করতে যাচ্ছে? তোমার আব্বুকে মেরে ফেলতে চায়? সমস্যা আমারে বলে কি পাইছে, কি লগে কি আছে, এটা সমস্যা সমাধান করছে। ওরে রাত ধরে দিন ভরে আমি ঘুম যা রাইতে লাঙ্গরে ঘুম যেতে না। কি কারণে? রাত ভরে রাস্তা রাস্তা হাঁটে। কেন তোমার আম্মু এরকম করে কেন? যে আমি আমার সাংসারিক নিয়ে খুব ঝামেলায় আছি। আমার ওয়াইফে আমারে মনে করেন না দিন ভরে সারাক্ষণ ভালো থাকে, রাত্রে আমারে সারা ঘরে আঠে বা আমারও আঘাত করবো, এই করবো সেই করবো। এর বাপ মা আমারও হুমকি ধুমকি দেয়। এর ভিতরে রাত্রে যে উলট পালট করে। তারপরে আমি ডাক্তার কবিরাজ অনেক দিকে মানসিক ডাক্তার দেখাচ্ছি, বলতেছে কোনো সমস্যা নাই। এর বাপ মায় বলতেছে যে আমি আমার সন্তান নিমু না, লাশ নিমু। আবার বলতেছে যে তোরা আঘাত করবো। আগে কি আঘাত করছি? 1 বছর আগে ঢাকা মেডিকেল ভর্তি ছিলি, তাও তুই আমার মেয়ে রাখছত রাখার বাইরে দিয়ে আটকে রাখছে, আমার মশা কামড়াইতেছে। আমি উঠছি কয়েল বেজামো, আমি কই দুয়ার খোলেন ঘুমের তো অনেক রাত উঠলে এমনি তো পেশাবে ধরে। তো ঘরের ভিতরে লেফটিনে আছে, আমার লেফটিনে, আমি কই লেফটিনে যাবো, দুয়ার খোলেন আত্মহত্যা করার চেষ্টা করেন। তো চিল্লি করে না, আমি আত্মহত্যা করতে রাজি না। কি কারণ আমি আত্মহত্যা করবো? আমার 2টা বাচ্চা আছে। আমি একজন মা, 2টা বাচ্চা। একটু আগে কোথায় গেছেন? আঙ্গ একটা ভেজাল হয়েছিল, আমার স্বামীরে কোপাইছিল, আমার ভাইয়েরা রাগ করে কি ভেজাল হয়েছে আর কথা।